দেশি মাগুর চেনার উপায় হচ্ছে এটা ছোট অবস্থায় এর গায়ে ডোকাটা দাগ থাকে এবং লাল বর্ণের হয়, আর এটার মাথা ছোট হয়। আমরা কি মাছ দেখতে পাচ্ছি? এবার আপনার দেখাবো হচ্ছে মেঘান নদীর পাঙাশের ধানি। পাঙাশের ধানি 10 থেকে 12,000 পিস মাছ হচ্ছে। 1 কেজিতে 10,000 পিস মাছ হচ্ছে। এবার থাকছে আপনার ভিয়েতনামি থাইকই। ভিয়েতনামি থাইকই জি, ভিয়েতনামের 600 পিস হচ্ছে। এই মাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আপনার এটা এখন পুকুরে দিয়ে চাষ করতে। আসসালামু আলাইকুম, আনিস গোলদার মৎস্য খামারে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদের যে দেশি মাগুরটা দেখিয়েছিলাম, আপনারা অনেকের কমেন্ট করে আমাদেরকে জানিয়েছেন যে ওইটা বিদেশি মাগুর, কিন্তু আপনারা দুঃখিতভাবে জানানো যাচ্ছে যে এটা আপনাদের ভুল ধারণা। আমরা যে অরিজিনাল দেশি মাগুরের বুকটা দেখাচ্ছি, আপনি এই ব্রুডটার বয়স হবে সর্বনিম্ন 3 বছর। আমাদের এই মাছটা চাষের মাছ। আপনারা এই ব্রুডটা দেখলেই বুঝতে পারবেন আপনার এইটা কতবার ডিম নেওয়া হয়েছে। এই ধরে এই মাসে 2বার ডিম নেওয়া হয়েছে। আমরা এই মাছটা এবার আবার পুকুর থেকে তুলেছি ডিম করার জন্য। এবং এটার বিশেষ কিছু ক্ষেত্র আছে যে মাছটা আপনার হচ্ছে ছোট অবস্থায় এটা পুকুরে ছাড়লে এর একটা দোড়াকাটা দাগ থাকে, এবং এই মাছটার বয়স 3 বছর থাকার কারণে ভাই আপনারা দেখতে পাচ্ছেন আপনার কত বড় সাইজের মাছ। এটা আপনার অরিজিনাল দেশি মাগুর, এবং এটা হচ্ছে মা মাছ, ব্রুডের মাছ। এই মাছটা আপনি দেখুন, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এটা কত। শুধু মাছটাসি ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন দেশি মাগুরের বুড়ি, প্রথম লটের দেশি মাগুরের বুটের মাছ আপনারা গত ভিডিওতে দেখতে পাচ্ছেন। কিছু ভাই কমেন্ট করছেন দেশি মাগুরের বুট এত ওজন হয় না। নিয়াজ ভাই, মাছের কি ওজন করে দেখানো যাবে? জি অবশ্যই, মাছের ওজনটা আপনি দেখায় আসুন। আজকে অরিজিনাল যে দেশি মাগুরের ওজন, এটা আপনার মিটার এখন 0 রয়েছে। আমি একটা মাছ আপনাকে উঠাই দেখাচ্ছি। দাঁড়া আমরা একটু দেখে নি, 1 মিনিট। শুধু মাছটাসি ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন মিটার 0 আছে। ভাই মাছটা দিন। এক পিস মাছের ওজন দেখুন 600 গ্রাম। নিয়াজ ভাই, ব্রুডিং এর জন্য কি মাছ প্রসেসিং শুরু হয়ে গেছে? জি, এটা হচ্ছে আপনার দ্বিতীয় লট চলছে দেশি মাগুরের। আমরা প্রথম লট টেস্টিং মাছ করে ফেলেছি, এটা আমাদের পুকুরে রয়েছে। আমাদের যদি কোনো সক্রিয় মৎস্য চাষী ভাইরা নিতে চায়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রথম লটের মাছটা দিতে পারবো। দ্বিতীয় লটের ব্রুডিং প্রসেসিং চলতেছে। আমরা দ্বিতীয় লটের মাছের জন্য অপেক্ষা করতে হবে। আমরা দ্বিতীয় লটের মাছ আমরা দিতে পারবো। যদি মাছ চাষি ভাইরা যদি দেশি মাগুরের রেনু বা ডিম লাগে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন এবং অর্ডার করুন দ্রুত। নিয়াজ ভাই, দেশি মাগুর চেনার উপায় কি? দেশি মাগুর চেনার উপায় হচ্ছে এটা ছোট অবস্থায় এর গায়ে ডোকাটা দাগ থাকে এবং লাল বর্ণের হয়, আর এটার মাথা ছোট হয়। বিদেশি মাগুরের মাথা হচ্ছে আপনার যেটা আফ্রিকান মাগুর বলে, ওটার মাথা অনেক বড় হয়, কিন্তু দেশি মাগুরের মাথা ওর বডি সাইজ অনুযায়ী অনেকটা ছোট হয়। এটা দেখলেই আপনি চিনতে পারবেন যে এটা দেশি মাগুর। এবং ছোট অবস্থায় এটা লাল বর্ণের এবং এর গায়ে ডোকাটা দাগ থাকে, কিন্তু বড় হলে আস্তে আস্তে এটা ব্লিন হয়ে যায়। যেহেতু এই মাছটার বয়স আছে 3 বছর, সেহেতু এই মাছটা ব্রুড মাছ, তো এই জন্য কিছুটা এর গার কালার হলুদ এবং কালো বর্ণের হয়ে গিয়েছে, কিন্তু এটা অরিজিনাল দেশি মাগুর। যদি কোনো মৎস্য চাষী ভাইরা এটা চ্যালেঞ্জ করে যে এটা বিদেশি মাগুর, আমি তার সাথে চ্যালেঞ্জ করলাম আনিস গোলদার মৎস্য খামারে যে ব্রুডিং মাছ চলতেছে, এটা যদি প্রমাণ করতে পারে যে বিদেশি মাগুর, তাকে 1 লাখ টাকা দেওয়া হবে। বাজারে নিয়ে গেলে কি আশানুরূপ দাম হয়, দাম ভালো, যারা কিন্তু আশানুরূপ যারা ডিম করে 21। নিয়াজ ভাই, জি ভাই, এবার আমরা কি মাছ দেখতে পাচ্ছি? এবার আপনার দেখাবো হচ্ছে মেঘান নদীর পাঙাশের ধানি। পাঙাশের ধানি? জি, যেটা হচ্ছে আপনার থাই পাঙাশ বলে, থাই পাঙাশ। থাই পাঙাশ? জি। ওকে, তো মাছটা দেখেন আমাদেরকে। জি, মাছ দেখুন। নিয়াজ ভাই, এটা কি থাই পাঙাশ? জি, এটা সেই থাই পাঙাশের ধানি। থাই পাঙাশের ধানি? জি। যদি মাছ চাষি ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন থাই পাঙাশের ধানি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা জুম করে মাছটা দেখাচ্ছি।
ভাই 1 কেজিতে কি পরিমাণ মাছ হচ্ছে? এটা 1 কেজিতে আপনার 10 থেকে 12,000 পিস মাছ হচ্ছে। 1 কেজিতে 10,000 পিস মাছ হচ্ছে। জি, এটা লাখে বেচেন না কেজিতে বিক্রি করেন আপনারা? এটা আপনার লাখে বিক্রি করি। 1 লাখ মাছের দাম কত? 1 লাখ মাছের দাম অনলি 16,000 টাকা। অনলি 16,000 টাকা দাম রাখছেন আজকে? জি, অনলি 16,000 টাকা 1 লাখ মাছের দাম। ওকে, মাছ চাষি ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন থাই পাঙ্গাসের দানি, মাছটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। মাছটা তোলা কারণটা কি ভাই? মাছটা আজকে ডেলিভারি রয়েছে। আজকে ডেলিভারি হয়েছে মাছের? জি, আজকে বিকেলে মাছটা বাইরে যাবে, এই জন্য আমরা এই মাছটা তুলছি। মাছটা কোথায় যাবে? আজকে এই মাছটা যাবে আপনার ঢাকায়। ঢাকাতে। হয়তো আপনার কি পরিমাণ মাছ দেখতে পাচ্ছি? এখানে আপনার 2 লক্ষ মাছ রয়েছে। 2 লাখ। সব মাছই তো যাবে নাকি? জি, সব মাছই যাবে। নিয়াজ ভাই, আপনার হাতে এবার কি মাছ থাকছে? এবার থাকছে আপনার ভিয়েতনামি থাই কই। ভিয়েতনামি থাই কই? জি, ভিয়েতনামি থাই কই। আচ্ছা, মাছটা আমাদের একটু দেখি। দেখেন, এটা আমাদের নিজেদের ব্রুডের মাছ, ভিয়েতনামি থাই কই। এটা আপনার চেনার উপায় হচ্ছে এটা লেজের ফুটা থাকবে আর এটার কান ছোট থাকবে। এটার আপনার কেজিতে আপনার আসছে 600 পিস। 1 কেজিতে 600 পিস মাছ হচ্ছে? জি, 1 কেজিতে 600 পিস মাছ হচ্ছে। এটা একটু বড় সাইজের মাছ। জি, একটু বড় সাইজের মাছ। এই মাছটা পুকুরে দিলে আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং কোনো মৎস্য চাষী ও ভাইয়েরা যদি তাদের বাড়ির আশেপাশে এরকম আমাদের হাউস মতো কোনো করে বায়োফ্লক সিস্টেমে চাষ করতে চায়, বা তাদের আশেপাশে কোনো পুকুর আছে, নর্দমা আছে বা গর্ত আছে, সেইখানে যদি এই মাছ দিতে চায় তাহলে এই মাছ চাষ করা সম্ভব। এটা আপনার পুরনো পানি বা নষ্ট পানি, সব পানিতে এই মাছ চাষ করা সম্ভব। অনেকদিন পানি সেচ দেওয়া হয় না, সেসব পুকুরে এই মাছ চাষ করা সম্ভব। এটা আপনার 600 পিস হচ্ছে। এই মাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আপনার এটা এখন পুকুরে দিয়ে চাষ করার মতো উপযোগী হয়ে গিয়েছে। নিয়াজ ভাই, খাবার হিসেবে মাছটা কি খাচ্ছে? মাছটা আপনার 1.1 যে ফিড আছে, এই ফিডটা খাওয়া শুরু করেছে। আর কোনো খাবার খাচ্ছে না? হ্যাঁ, এরা আপনার চিড়ে খায়, আপনার ভাত খায়। আমরা যখন হাউসে এই মাছটা ডেলিভারি দেওয়ার জন্য তুলে রাখি, তখন এটা বডি টাইট করার জন্য আপনার চিড়ে দিই। বাড়ির আশেপাশে আপনাদের যাদের এরকম ছোট ছোট হাউস আছে, তারা আপনারা এই মাছটা এক একটা হাউসেই আপনারা আধা মন 20 কেজি বাড়ি খাওয়ার জন্য মাছ করতে পারবেন। বাড়ির আশেপাশে যাদের গর্ত আছে, পুকুর আছে, পড়ে রয়েছে, তারা পুকুরটা ফেলে না রেখে আমাদের কাছ থেকে এই মাছ সংগ্রহ করে তাদের পুকুরে দিতে পারেন, এবং বাড়ি অন্তত খাওয়ার মাছটা এইখান থেকে চাষ হয়ে যাবে। আপনার এটা তো বাড়ির আশেপাশে যে পচা খাবার টাবার, ভাত টাত থেকে যায়, এই মাছটা এই খাবারগুলো খেয়ে বড় হয়ে যাবে। 1 পিস মাছ দর্শকের উদ্দেশ্যে একটু দেখান আমাদেরকে। জি, এই মাছটা আপনি দেখুন। এই মাছটা আপনি দেখুন। এই মাছটা আপনার হচ্ছে কান ছোট। এই মাছটা চাষে এত বড় হয়, আপনার অনেক অল্প দিনে অনেক বড় হয় এই মাছটা। কি পরিমাণ মাছ আছে ভাই আপনার কাছে? আমাদের এখানে প্রায় 2 লক্ষের উপরে মাছ তোলা রয়েছে। 2 লক্ষের উপরে মাছ তোলা আছে? জি, 2 লক্ষের উপরে মাছ তোলা রয়েছে। ওকে ভাই। নিয়াজ ভাই, জি আমরা তো দেখলাম হাউস জুড়ে রয়েছে প্রচুর মাছের সমাহার। জি। আজকে কি কই মাছের কোনো অর্ডার থাকছে? না, আজকে আমাদের তো প্রত্যেক দিনের অর্ডার থাকে না। আমাদের এক এক দিন এক এক মাসের অর্ডার থাকে, বাইরে যায়। আপনার এখানে যেহেতু এটা মার্কেট, সেহেতু ক্রেতা ভাইরা এসে নিজে যাচাই বাছাই করে আমাদের হাউস থেকে এই মাছ প্রত্যেকদিন সংগ্রহ করে, যার কারণে আমাদের এই মাছ তোলা থাকে। প্রত্যেকদিন আপনার বাইরে ডেলিভারি থাকে না। এই জন্য কিছু ভাইরা যাদের চাহিদা থাকে, তারা নিজেরা এসে এখানে যাচাই বাছাই করে মাছটা দেখে শুনে তারপরে আমাদের হাউস থেকে সংগ্রহ করে নিয়ে যায়, যার কারণে আমাদের এই পরিমাণ মাছ তোলা থাকে। দর্শক যদি এই কই মাছ সরাসরি এসে দেখে, আমার তো মনে হয় পছন্দ হয়ে যাওয়ার কথা। জি, এইটা আপনার আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, যার কারণে একটু বড় মাছ তুলে রাখছি, যাতে ক্রেতাদের দেখলেই পছন্দ হয়। এই মাছটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই মাছটা যত পিস গুনে দেবে পুকুরে, ইনশাল্লাহ তত পিসই গুনে বেচার সময় পাবে। ওকে ভাই।